আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের। এদিকে তৃতীয় দফায় 22 এপ্রিল ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবে বিএনপি। জানাবো সিএসির সঙ্গে বৈঠক সংস্কার বাস্তবায়নের পর নির্বাচন চায় এনসিপি। এবং সর্বশেষ জানাবো ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা করছে বলছেন উমামা ফাতেমা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যা মামলার প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে প্রশাসনের প্রতি কড়া বার্তা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পোস্টে তিনি লেখেন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত দোষীদের প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অনেকেই গ্রেপ্তার হয়েছে, আরও কেউ বাকি থাকলে তাদেরকেও ধরতে হবে। যদি শুনি কেউ বা কারা বা কোথাও থেকে প্রশাসনকে বাধাগ্রস্ত করা হচ্ছে, তাহলে ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও দেওয়া হবে। প্রসঙ্গত, গত শনিবার বিকালে রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে হামলায় নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। নিহত পারভেজ ছাত্রদলের কর্মী বলে দাবি করেছেন ছাত্রদের সভাপতি রাকিবুল ইসলাম। এই ঘটনায় রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন। এতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহিরাগত সহ 8 জনের নাম উল্লেখ করা হয়েছে। তৃতীয় দফায় 22 এপ্রিল ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবে বিএনপি। আগামী 22 এপ্রিল তৃতীয় দফায় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবে বিএনপি। বৈঠকের পর সালাউদ্দিন বললেন, 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন প্রস্তাবের সঙ্গে বিএনপি একমত হতে পারেনি। তবে দলের পক্ষ থেকে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী পদে নির্বাচনের ক্ষেত্রে অপশন ফ্রি থাকা উচিত। তিনি আরও জানান, দলীয় ফোরামে আলোচনা শেষে কমিশনকে নতুন প্রস্তাবনা জানানো হবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কিভাবে মনোনীত হবেন সে বিষয়ে বিএনপি দলের মধ্যে একমত হয়নি বলে জানান সালাউদ্দিন। তবে বিএনপি ঐক্যমত্য কমিশনের সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কার্যকর কমিশন প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়েছে। তিনি বলেন, এটি সংবিধানে উল্লেখ না করে আইন করে প্রতিষ্ঠা করা উচিত। তিনি আরো বলেন, জেলা কমিশন কাউন্সিল প্রতিষ্ঠার বিষয়ে বিএনপি নীতিগতভাবে ঐক্যমত্য হয়েছে এবং এটি আইন করে করা উচিত বলে দলটির অবস্থান। বিএনপির এ নেতা জানান, বিচার বিভাগের বিষয়ে আগামী 22 এপ্রিল পূর্ণাঙ্গ আলোচনা হবে। সংবিধানের প্রায় সব বিষয়ে আলাপ শেষ হয়েছে বলেন তিনি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিষয়ে বিএনপি মতামত দেয়, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলে এবং স্বাধীনভাবে নির্বাচন কমিশন কাজ করতে পারলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরো শক্তিশালী হবে। এতে গণতন্ত্র আরো কার্যকর হবে। সালাউদ্দিন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে বলেন, 48-এর 3 ধারার পর নতুন বিধান যুক্ত করে রাষ্ট্রপতিকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া উচিত। তিনি আরো বলেন, চার্টার স্বাক্ষর হলে সব পক্ষ বাধ্য থাকবে সংস্কারগুলো বাস্তবায়ন করতে। সিসির সঙ্গে বৈঠক সংস্কার বাস্তবায়নের পর নির্বাচন চায় এনসিপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের পর সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। মনোনয়নপত্র সশরীরে জমা দেওয়া, দল নিবন্ধন নবায়ন ও নিবন্ধনের সময় বাড়ানো, ঋণ খেলাপি ও হলফনামায় ভুল তথ্য দিলে সদস্যপদ বাতিল সহ 9টি দাবি প্রধান নির্বাচন কমিশনারের কাছে তুলে ধরেছে দলটি। পাশাপাশি এনসিপি নেতারা মনে করছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমার মধ্যেই সংস্কার বাস্তবায়ন করে নির্বাচন সম্ভব। গতকাল দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের এসব কথা বলেন। 2 ঘণ্টার এই বৈঠকে নির্বাচন কমিশন, আইন সংস্কার, নিবন্ধনের সময়সীমা ও নির্বাচন কেন্দ্রিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে অংশ নেয় এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল। এতে নাসির উদ্দিন ছাড়াও উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনুফা জাবিন। বৈঠক শেষে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অনেক কথা আমরা ইসি থেকে শুনতে পাই, যেগুলো প্রধান উপদেষ্টার কাছ থেকে শুনিনি। রোডম্যাপের কথা শুনিনি, এটা ইসি থেকে এসেছে। আমরা বলবো, কথা বলার ক্ষেত্রে ইসি নিজেদের জায়গায় সতর্ক থাকবে। প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, সে বিষয়ে কাজ শুরু করতে পারেন। তবে রোডম্যাপ বা সরকার থেকে দিক নির্দেশনা আসার আগেই যখন ইসি নিজ থেকে কথা বলে, তখন আমাদের সন্দেহ জাগে। এদিকে শেষ দিন সংসদ নির্বাচনে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে এনসিপি।
নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, প্রধান নির্বাচন কমিশনার এই বিষয়ে তাদের আশ্বস্ত করেছেন। তিনি বলেন, দেশ ও প্রতিটি প্রতিষ্ঠানকে ফ্যাসিস্ট কাঠামোতে নিয়ে গিয়েছিল আওয়ামী লীগ, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। এর দায় নির্বাচন কমিশনেরও। বিগত 3 নির্বাচনে যারা প্রার্থী হয়েছে, নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী যারা এর সঙ্গে জড়িত ছিলেন, তাদের সঠিক প্রক্রিয়া তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান বা ব্যক্তি কোনো দলের পক্ষে না যেতে পারে। নাসিরউদ্দিন বলেন, 17 এপ্রিলের চিঠিতে সংস্কারের বিষয়গুলো ফোকাস করা হয়েছে। সংস্কারের মাধ্যমে যেন নতুন নির্বাচন আসে, ইসি যেন সেদিকে ধাবিত হয়, জনদাবির মুখে সেটা যেন হয় তা জানিয়েছি। বৈঠকে ভোটের সময়কাল নিয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়নি বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমরা আগে জানিয়েছিলাম সিসি ও ইসি নিয়োগ 2022 এর আইনটি অবৈধ, অন্যান্য দলও অবৈধ বলেছে। সে আইনের অধীনেই হয়েছে বর্তমান ইসি। আমরা এই আইনের বিরোধিতা করি, কিন্তু এখন যারা আছেন তাদের সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে নিতে হবে। ঐক্যমত্য কমিশনের প্রতিবেদন আসার পর ওনারা থাকতে পারলে থাকবে, না থাকতে পারলে থাকবে না। কারো প্রতি কোনো আপত্তি নেই। সাংবিধানিক প্রতিষ্ঠান ঐক্যমত্য কমিশনের প্রতিবেদন অনুযায়ী হোক। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নে জোর দিয়েছে এনসিপি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ঐক্যমত্য কমিশনের প্রতিবেদন যখন চূড়ান্ত হয়ে আসবে তখন সরকার সাংবিধানিক কমিশনে পাঠাবে। ওই সিদ্ধান্ত যেন বাস্তবায়ন হয়। আমরা ঐক্যমত্য কমিশনের সঙ্গে বসেছিলাম, নির্বাচন ব্যবস্থা নিয়েও বলেছি, প্রতিবেদন চূড়ান্ত হলে তা যেন বাস্তবায়ন হয়। এনসিপির এই নেতা জানান, মনোনয়নপত্র জমা দিতে সশরীরে আসার বিধান, 48 ঘন্টার মধ্যে ইসি থেকে নির্বাচনের সার্টিফিকেশন দেওয়া, প্রার্থীর হলফনামা তদন্ত করে সত্যতা নিরূপণ করা, নির্বাচনী সহিংসতা বন্ধে আচরণবিধি ও ব্যয়ের বিধিতে পরিবর্তন আনা, ঋণখেলাপিকে নির্বাচন থেকে বিরত রাখা, হলফনামায় ভুল তথ্য থাকলে প্রার্থীতা বাতিল ও নির্বাচিত হলেও যেন তারা সংসদে থাকতে না পারে সেই ব্যবস্থা করা, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, রাজনৈতিক দল নিবন্ধনের জন্য সময় বাড়ানো, রাজনৈতিক দলগুলো যেন অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা করে তা তদারকি করার কথা তারা তুলে ধরা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এগুলো বাস্তবায়ন না হলে নির্বাচনে যাওয়া ও ভোটাধিকার প্রয়োগ সম্ভব হবে না। এছাড়া প্রতিটি দলের নিবন্ধন নতুন করে নবায়ন করতে তাগিদ দেওয়া হয়েছে। এদিকে এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশন কার্যালয়ে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করেনি। কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি বৈঠকে ছিলাম না, এ বিষয়ে কিছু বলতে পারছি না। ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা করছে, বলছেন উমামা ফাতেমা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ড নিয়ে অবস্থান স্পষ্ট করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান। বিবৃতিতে বলা হয়, গত 19 এপ্রিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের 223 ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী হামলায় নির্মমভাবে নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা গভীর শোক ও তীব্র নিন্দা প্রকাশ করছি। আমরা জাহিদুল ইসলাম পারভেজের পরিবার, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং একই সাথে জোরালোভাবে দাবি জানাচ্ছি, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিবৃতিতে আরো বলা হয়, কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, এই নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি ঘৃণ্য রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে। হত্যার প্রকৃত কারণ, প্রকৃত অপরাধী ও ক্যাম্পাসে সহিংসতা ছড়ানোর পেছনে থাকা বাস্তব চিত্রকে আড়াল করে তারা ঘটনার রাজনৈতিক ব্যবচ্ছেদে মনোযোগী হয়েছে। এমনকি উদ্দেশ্য প্রণোদিতভাবে গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এই হত্যার মদতদাতা হিসেবে অভিযুক্ত করা যাচ্ছে। আমরা এই রাজনৈতিক অপচেষ্টার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে আরো বলা হয়, আমরা স্পষ্ট করে বলতে চাই, হামলার প্রথম সিসিটিভি ফুটেজে যাদেরকে সরাসরি আক্রমণ করতে দেখা যায় তাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দূরতম কোনো সম্পর্ক নেই। ঘটনাস্থলে প্রদর্শিত দ্বিতীয় ফুটেজে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপস্থিত থাকতে দেখা যায়। বিবৃতিতে আরো বলা হয়, একই সাথে উপস্থিত ছিলেন ছাত্রদল কর্মী তাওহিদ, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রেসিডেন্ট প্রার্থী ইমতিয়াজ জাহিদ ও আরো কিছু সাধারণ শিক্ষার্থীও। তবে তদন্তের আগে আমরা কোনোভাবে সিদ্ধান্তে পৌঁছাতে চাই না যে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। অপরাধ প্রমাণিত হওয়ার আগে ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালিয়ে মিডিয়া ট্রায়ালে লিপ্ত হয়েছে, যা নিন্দনীয় ও অনভিপ্রেত। বিবৃতিতে আরো বলা হয়, আমরা আবারও পরিষ্কারভাবে জানাতে চাই, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যেই হোক তাদেরকে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে নিরপেক্ষ স্বচ্ছ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। যেহেতু ক্যাম্পাসে এক শিক্ষার্থী হত্যার মতো গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে, তাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপস্থিত সকলকে তারা যে সংগঠনেরই হোক তদন্তের আওতায় আনা অবশ্যই যুক্তিযুক্ত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।